আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আল্লাহ রহমতে দোয়া করি সবাই ভালো থাকেন। আপনাদের তথাকথিত বাংলাদেশের একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকার এক ঝাঁক উড়ান্ত বলাকা তার ব্যক্তিত্বের নিয়ে এসে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন এবং বাংলাদেশের মানুষের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে আপনাদের নোবেল বিজয়ী যারা তাকে দেখে প্রতি উৎসাহিত হয়েছিলেন এবং বেশি ভালোবেসেছিলেন, তার প্রতিদান হিসাবে আপনারা কতটুকু পেয়েছেন এবার আপনারা হারে হারে বুঝতে পেরেছেন। তিনি একজন নোবেল বিজয়ী হলেও তিনি বাংলাদেশপন্থী নন, তিনি আমেরিকানপন্থী। আমাদের বাংলাদেশের মেন সাইটগুলো তিনি তার প্রিয় ব্যক্তিত্বের হাতে তুলে দিয়েছেন। বিশেষ করে আপনারা সবই জানেন, চট্টগ্রাম বন্দর এবং আপনার প্রিয় ব্যক্তিত্ব যারা ডক্টর ইউনূসকে আপনারা ভালোবেসেছেন, তারা ইতিমধ্যেই একটা সুসংবাদ পেয়েছেন। তিনি বিগত 16 থেকে 17 মাস ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের কোনো শিশু বাচ্চাদের যে টিকার ব্যবস্থা ছিল সেগুলো টিকার ব্যবস্থা তিনি করেননি এবং তার ফলে আজ হাজার হাজার শিশু হামের কারণে মৃত্যুবরণ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ আমরা খবর দেখতে পেলাম। বিশেষ করে রাজশাহী বিভাগে হাসপাতালগুলোতে ছোট ছোট বাচ্চাদের যে হামের প্রবলেম, সে ভাইরাসটা প্রকট আকার ধারণ করেছে এবং বাংলাদেশে যে তেলের সংকট, বাংলাদেশের সরকার বর্তমান যারা আছেন তারা চাহিদা মেটাতে পারতেছে না আমেরিকান এবং ইরানের যুদ্ধের কারণে। এবং একটা নিউজ প্রকাশ হয়েছে, ইউনূস সাহেব তার বন্ধু রাষ্ট্র আমেরিকাকে নির্বাচনের কিছুদিন আগে একটা গোপন চুক্তি করে গেছে। সে চুক্তিটা হলো বাংলাদেশে কোনো কিছু কিনতে হলে আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে। দুঃখের বিষয়, এমন একটা চুক্তি যে করে গেছে, সে সময় ক্ষমতা লোভী তথাকথিত অনেক রাজনৈতিক দল ছিলেন, তারা সবাই দেশের পক্ষে নয়, তারা ক্ষমতার জন্য উঠে পড়ে লেগেছিল। ডক্টর ইউনূস সাহেব তার সরকার কি করতেছে তাদের সেটা দেখার বিষয় ছিল না। সে ভালো করতেছে না মন্দ করতেছে কোনো বিষয় তাদের কোনো টেনশন ছিল না, কারণ তাদের একটাই লক্ষ্য ছিল ক্ষমতা। তাই তার প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা কথা ইউনূস সাহেবের সাথে তাল মিলে চলছেন এবং তারা ভাবছেন ইউনূস সরকার যাকে সাপোর্ট করবেন সেইটি সরকার হবে। কিন্তু আমরা যারা জনগণ ভর্তুকি, আজকে সারা বাংলাদেশে পেট্রোল ডিজেলের হাহাকার। একটা নিউজ দেখতে পেলাম, বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকার কাছে চাওয়া হচ্ছে আমাদের তেল দিন, আমরা তেল কিনবো, সেই অনুমতি আমাদের দিন। কেন? এর চেয়ে গোলামি করাচ্ছে সমস্ত বাংলাদেশকে মৃত্যুবরণ করাতে ভালো ছিল। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমরা যা কিনবো বা বেচবো, আমার যখন যা প্রয়োজন আমরা সেটা নেব। এটা তো আমরা বাংলা নেব না, এটা আমাদের অর্থের বিনিময়ে আমরা নেব। কিন্তু আমেরিকার সাথে গোপন চুক্তির ফলে আমরা 2 টাকা 3 দিন বাইরে তো কিনতে হয়, আমেরিকার কাছ থেকে কিনতে হবে, আমেরিকার ডলার কাছ থেকে কিনতে হবে। যে প্রয়োজন তারা যে ন্যায্য মূল্য ধরে দিবে সেই মূল্য আমাদের তাদের কাছ থেকে নিতে হবে।
কোনো রাষ্ট্র থেকে আমাদের ক্রয় করা যাবে না, বিক্রয় তাদের অনুমতি ছাড়া করা যাবে না। এরকমগুলো আমি চুক্তি ডক্টর ইউনূস সাহেব করে গেছে। একটা রাজনৈতিক দল তার কোনো প্রতি উত্তর নেই, তার প্রতিবাদ নেই। তার থেকে বোঝা যায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বর্তমান যারা আছেন শুধু ক্ষমতার লোভে আছেন। 16 কোটি মানুষ কি হবে, মারা যাক, মানে দুর্ভিক্ষে পড়ুক, তাদের সেটা যায় আসে না। তথাকথিত বলে জনগণের সরকার, জনগণের পক্ষে আছে, জনগণের কাজ করবে। সুতরাং এটা শুধু মুখের বলি, কাজে বাস্তবের সাথে মিল নেই। তবে যে ইউনূস সরকার যে কাজটা করেছেন, অতি তাড়াতাড়ি দেশে যারা রাজনৈতিক দলগুলো আছেন তার ঐক্য হয়ে সে চুক্তিকে বাতিল করতে হবে এবং আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আল্লাহ হাফেজ।